বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। কোটার আড়ালে হাসিনা কি লুকাতে যাচ্ছে, জানিয়ে দিব শেখ হাসিনা বাংলাদেশের কি সর্বনাশ করল, কতদিনে উঠবে এর মাসুল। ছাত্ররা তার ভাইয়ের রক্তের বদলা নিয়েই তবেই থামার প্রত্যয়, প্রয়োজনে সিংহাসনের পরিবর্তন। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। জানা গেছে দুটো কারণে সরকার কোটা প্রথা ও পেনশনকে সামনে এনে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে রাস্তায় নামিয়েছে। প্রথমত, কিছুদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভয়াবহ দুর্নীতি লুটপাটের খবর বেরিয়ে আসছে। যাদের দুর্নীতির তথ্য বেরোচ্ছে তাদের প্রায় সবাই হাজার কোটি টাকার মালিক। বিশেষ করে পুলিশের সাবেক আইজিপি বেনজির, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যাপক দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছেন রাষ্ট্রের সকল সেক্টরেই এখন দুর্নীতির মহোৎসব চলছে। প্রতিটা প্রতিষ্ঠানের পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে লিপ্ত। এজন্য এসব থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে সরাতেই সরকার একটা পথ খুঁজছিল, নতুন কোনো ইস্যু সৃষ্টি করতে চাচ্ছিল। এই সফরে তিনি কিছু আনতে না পারলেও দিয়ে এসেছেন অনেক কিছুই। বিশেষ করে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলাচলের অনুমতি দিয়ে এসেছেন। এটা নিয়েও সারা দেশে মানুষ কঠোর সমালোচনা করেছে। জানা গেছে দুর্নীতি লুটপাট আর ট্রানজিট থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে সরাতেই মূলত কোটা প্রথাকে সামনে নিয়ে আসা হয়েছে। কারণ এখন দেশের আর এমন কোনো ইস্যু নেই যেটার কারণে মানুষের দৃষ্টি দুর্নীতি লুটপাট ও ট্রানজিট থেকে সরে আসবে। এজন্য কথিত মুক্তিযোদ্ধাদের সন্তানকে নিয়ে কোটা ফিরিয়ে আনার আপিল করেছিল। আর হাসিনার অনুগত প্রধান বিচারপতিকে বলে দিয়েছে আপিল বিভাগ যাতে কোটার পক্ষেই রায় দেয়। শেখ হাসিনা দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? 1. লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে ছেড়েছেন। অর্জন করেছেন এই শতাব্দীর ঘসিটি বেগম খেতাব। একই সাথে নিজের দেশের সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ভারতের দাসত্ব ও পদ লেহনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। 2. মুক্তিযুদ্ধকে নতুন বয়ানে বানিয়ে ফেলেছেন একটা ইন্ডাস্ট্রি, পৈতৃক সম্পত্তি এবং জোন অফ করাপশন। চরম বৈষম্যের কোটা ব্যবস্থায় দলীয় কর্মীদের প্রায় 1 লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধ সনদ প্রদান এবং বিসিএস পরীক্ষায় প্রায় 1.5 দশক ধরে আবেদ আলীদেরকে নিয়ে প্রশ্ন ফাঁসের লুক্রেটিভ ব্যবসা সম্প্রসারণ করে এদেশের অধিকাংশ মানুষের বুকে যে বঞ্চনার লেলিহান দাবালন তিলি জ্বালিয়ে দিয়েছেন তা হয়তো আর নেভানো সম্ভব নয়। 3. তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা ও ঘৃণাতন্ত্রের জননী। তার প্রবর্তিত ঘৃণার লেলিহান শিখায় আজ জ্বলছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজেপির নির্বিচার নৃশংস গুলিতে। 4. তারই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি, মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন শরীফ, হত্যা করা হয়েছে শত শত আলেমকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে। রিমান্ডা নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। 5. তার হিংসা ও গণতন্ত্রের ছোবলে পুরা দেশ একসময় ছিল আন্তিক নাস্তিক বলয়ে বিভক্ত এবং চরম ফ্যাতনাতে নিমজ্জিত। আজ বিভক্ত মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চায় চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকেই ঠেলে দিয়েছেন। দেশের পুরো রাজনীতিকে 1971 সালের লৌহ পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দল, মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছেন। প্রতিষ্ঠা করেছেন এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ। 6. দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না, আসে বঙ্গভবন থেকে। এমনই স্বীকারোক্তি মিলেছে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে। 7. তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছে এ যুগের ভয়ঙ্কর এবং বিভৎস সন্ত্রাসী এবং কিলার মেশিন। ক্যাম্পাসে টর্চার সেল গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা, হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এই ধরনের হাজারো লোমহর্ষক কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছেন লিগ্যাল ইমিউনিটি। এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। 8.
তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত 6টি গণহত্যা সংঘটিত হয়েছে তারই শাসনামলে। 28শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, শাপলা চত্বর, পিলখানা, সাইদির রায়, পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরা ম্যাসাকার এবং বর্তমানের কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন এবং নিষ্ঠুর হত্যাযোগ্য হাজার বছর ধরেই গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছেন রয়ের প্রফেশনাল কিলারদেরকেও। 9. একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি দেশের প্রায় প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছেন, নির্বাচন কমিশনকে পকেটে পুরেছেন, আর জাতীয় সংসদকে বানিয়েছেন গানের আসর আর শেখ পরিবারের তৈলমর্দনের কারখানা। 10. রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছে তার ধারের কাছে দুনিয়ার অন্য কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছেন 400 কোটি টাকার সম্পদ। বেনজির, আজিজ, মতিয়ার এবং এস আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছেন মাস্তানতন্ত্র এবং মগের মুল্লুক, অন্যদিকে পুরো দেশটাকে পরিণত করেছেন শ্মশানে। বাংলাদেশের যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত 100 বছর ধরে দিতে হবে। ফ্যাসিবাদী শাসনের কিছু বৈশিষ্ট্য আছে যার সবগুলো সমাপ্ত করে নতুন কিছু যুক্ত করেছেন শেখ হাসিনা ও তার সরকার। ইন্টারনেট বন্ধ করে দেওয়া নতুন একটি আগে ইতিহাসে ছিল না। তিনি নতুন করে ইতিহাস রচনা করলেন। 18 তারিখ থেকে বাংলাদেশ পৃথিবী থেকে লোকাল কলেও সংযোগ ছিল না। প্রবাসীরা দেশে কথা বলতে পারেনি। দুঃখ প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। ডক্টর জাফর ইকবাল তার ওয়েবসাইটে একটি চিরকুট পোস্ট করেছেন তার বড্ড আক্ষেপ ছাত্র সমাজ নিয়ে। নতুন প্রজন্ম নিয়েও তার অনেক দুঃখ। কেমন করে নিজেদেরকে রাজাকার বলে দাবি করে স্লোগান দেয় তারা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতেই ইচ্ছা করবে না। তিনি সমালোচনার পাত্র হয়েছেন, শুধু তাই না, নিন্দায় নিন্দিত হয়েছেন। তার বই প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। ছাত্ররা তাকে বয়কট করেছেন। বিভিন্ন প্রকাশনী সংস্থা ও বই বিপণন কোম্পানি তার বই নিষিদ্ধ করেছে, ঘোষণা দিয়ে তাকে বয়কট করেছে। নেটিজেনরা 18 সালের তৎকালীন ভিসি বিরোধী আন্দোলনে তার স্ত্রীর উপর ছাত্রলীগের হামলা নিয়ে পোস্ট করে। তাকে স্মরণ করিয়ে দেয় তার স্ত্রী অধ্যাপক ইয়ামিনকে কেমন করে ছাত্রলীগ ধাক্কা দেয় ও গায়ে হাত তুলে। পরদিন বৃষ্টিতে ভিজে প্রতিবাদ করেছিলেন জাফর ইকবাল। সাধারণ ছাত্রদের প্রশ্ন, জাফর ইকবাল ভুলে গেছেন সেই সময়ের কথা? কেমন করে তিনি আওয়ামী লীগের পক্ষ নিলেন? কেন তিনি যৌক্তিক দাবিকে তাচ্ছিল্য করলেন? রকমারি.com তাদের ওয়েবসাইট থেকে তার বই সরিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা, গল্প, উপন্যাস ভেস্তে গেল। 16 বছরের কথিত দেশপ্রেম মূল্যায়ন পায়নি, ঘৃণিত হয়েছে। ডক্টর আসিফ নজরুল তার চেতনা নিয়ে প্রশ্ন রেখেছেন। বয়স ও সুযোগ থাকা সত্ত্বেও কেন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি? এই উত্তর কি জাফর ইকবাল দিতে সাহস রাখবেন কখনো?